কি সবাই কেমন আছো? আজ কিন্তু মানালির ভীষণ সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজ আমরা একদম সকাল সকাল বেরিয়েছি, কারণ যেতে বেশ অনেকটা টাইম লাগবে। আর ওখানে গিয়ে যদি একটু বেশিক্ষণ সময় কাটাতেই না পারলাম তাহলে কি হলো, তাই জন্য সকাল সকাল বেরিয়েছি। আর সামনে আমাদের প্রকৃতি বারবার প্রতি মুহূর্তে এতটাই মুগ্ধ করছিল যে তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো যে এখানে বলার মতো কিছুই নেই। আর সামনে ওই মেঘগুলো দেখেছো, যেন সত্যিই মনে হচ্ছে পাহাড়ে বোধহয় ধোঁয়া উঠছে। আজ আমরা যাব সোলাং ভ্যালি আর অটল টানেলে। তবে জানো তো, আমরা যতই দু একটা জায়গা নির্দিষ্ট করে ফেলি না কেন যাওয়ার জন্য, তবে এই প্রকৃতির সুন্দর রূপ দেখার যেন ওই কয়েক ঘন্টা বা এই নির্দিষ্ট কোনো জায়গা কিন্তু একেবারেই আমার যথেষ্ট নয় বলে মনে হয়। কারণ যত সামনের দিকে এগোচ্ছি, যত চারিদিকটা দেখছি, আমার তো মনে হচ্ছে এই প্রত্যেকটা জায়গাই সুন্দর, প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা পাহাড় পর্বত সবটাই ভীষণ সুন্দর। আর এখানকার পাহাড়ি নদী দেখছি এখন জল নেই, তবে আমার মনে হয় বর্ষার সময়টা এই নদীগুলোই কিন্তু ভালো রকমই ফুলে ফেঁপে ওঠে। আর দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বরফ প্রায় পেয়েই গেছি। দেখো বাড়ির চারপাশগুলো কি সুন্দর বরফ পড়ে আছে, যেন মনে হচ্ছে এক মুঠো বরফ তুলে গায়ে মেখে ফেলি। আহা হা, কী যে রূপ দেখছি প্রকৃতির, স্বর্গের থেকে কী বা কম বলো তো। তবে কি জানো তো, আমার যেটুকু এক্সাইটমেন্ট ছিল ওই দিন, আমার থেকে কিন্তু সৌম্য আরও বেশি এক্সাইটেড ছিল। ও যে এতটা খুশি হয়েছে না, আমি কিন্তু তাতেই খুশি হয়ে গেছি জানো তো। মানে আমি সত্যি প্রথম দিন থেকে ভাবছিলাম যে দুজনে মিলেই প্রথমবার বেরোনো এতটা দূরে, শুধু ভেবেছি প্রতিটা দিন ভালোভাবে কাটবে তো। তবে হ্যাঁ, সত্যি বলছি, প্রত্যেকটা দিন আমরা দুজনে ভীষণ স্পেশালভাবে কাটিয়েছি এবং প্রচুর আনন্দ করেছি, যেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আজকের এই রাস্তায় যেতে যেতে এই বরফগুলো দেখছি আর মনে হচ্ছে আমি তো এখানেই হারিয়ে যাচ্ছি, আর কি নতুন করে দেখবো। তো চলো, তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো এবার সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য আমাদেরকে মাঝখানে একটা গাড়ি চেঞ্জ করতে হবে। মানে আমরা যে 4 হুইলারে করে এসেছি সেটাতে কিন্তু যাওয়া যাবে না, কারণ এই রাস্তাটা ভীষণই খারাপ।
তাই ওই দীঘার দিকে যে বাচ্চাদের ঘোরানো হয় না, সেই 4টে চাকাযুক্ত গাড়ি, সেই রকম টাইপেরই কিন্তু গাড়ি, এটা একটু বড় সাইজের, ওগুলোতে করে যেতে হয়। আমি সত্যি এই গাড়িগুলোর নাম কিন্তু জানি না, আমি তাই জন্য বলতে পারলাম না। তোমরা যদি জানো অবশ্যই বলো। রাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ এবড়ো খেবড়ো, পুরো নাচতে নাচতে যাচ্ছি, বুঝলে। মানে আমি যে সুন্দর করে একটা ভিডিও করব সেটাই পারছিলাম না, প্রচণ্ড রকম জার্নি হচ্ছিল। সামনে কিন্তু অনেকেই দেখো ঘোড়ায় পিঠেও যাচ্ছে, কিন্তু আমি না ঘোড়ার পিঠে যাওয়ার রিস্কটা একদমই নিতে পারলাম না, কারণ জীবনে কোনো দিনই ঘোড়ার পিঠে চাপিনি। তারপর এখানে এইরকম এবড়ো খেবড়ো রাস্তায় ঘোড়ার পিঠে চেপে উপর দিকে ওঠা, ও বাবারে, সে তো প্রচণ্ড ভয়ানক। যারা যাচ্ছে সত্যি ওদের মনের জোর আছে বলতে হবে। আমার তো এটাকে রাস্তা বললে ভুল বলাই হবে মনে হয়। আমার তো মনে হচ্ছে এটা একটা শুকনো নদীর মতোই, শুধু নুড়ি পাথর পড়ে রয়েছে। এখন নদীটা শুকনো আছে বলে আমরা ওর ওপর দিয়ে যাচ্ছি, যখন এটা জল থাকবে তখন যেতে পারবো না, ওরমই মনে হচ্ছে, বুঝলে। সত্যিও কিন্তু ওপর থেকে জল গড়িয়ে গড়িয়ে এইটা দিয়েই নামছে। এই সময় এই জায়গাটায় বরফ নেই বলে এই জায়গাটা দিয়েই মানুষ যাতায়াত করছে ঠিকই, তবে একদম শীতের সময় এলে, মানে তোমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাসের মধ্যে যদি সেরকম আসা হয়, তখন কিন্তু এই জায়গাগুলোতে একেবারে আসাই যায় না নাকি। এই জায়গাগুলো পুরোটাই বরফে ঢাকা থাকে পুরোটা। এমনকি তখন নাকি মানালিতে আমরা যে হোটেলটায় আছি, যেই জায়গাটাতে, সেই জায়গাটাতেও বরফ পাওয়া যায়। যাই বলো, এই জায়গার রূপ সত্যিই সে ভোলার নয়। দুপাশে কীরকম বরফের, যেন পুরো মনে হচ্ছে একটা বিছানা করা রয়েছে, লম্বা বিছানা করা রয়েছে। এখানেও কিন্তু অনেকে নামছে, তবে আমরা আরেকটু সামনের দিকেই গেছিলাম, ওখানটা আরেকটু বেশি বরফ পাওয়া যাবে আর কি। তো তাই জন্য চলো, এই তো প্রায় পৌঁছেই গেলাম বলতে গেলে। এখানে ওটা এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে এদিকে করো, যাও উপরে যাও। এত বরফ পেয়ে কী করবো খুঁজে পাচ্ছি না, বুঝলে তো। আর বরফের উপর গড়াগড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এখানে যা দেখলাম, যত ট্যুরিস্টরা এসছেন বেশিরভাগ কিন্তু সবাই বাংলা কথাই বলছে। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মানুষই বোধহয় এখানে বেশি ঘুরতে আসে, তাই না বলো। আর সেই সময়টা একটু একটু গরম পড়েছিল, তাই সবাই এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বুঝলে। আরে যাও যাও যাও, এগো এগো এগো। হ্যাঁ, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগিটাও যেন অমৃত লাগছিল। আর এখানে আবার এক প্লেট ম্যাগির দাম জানো তো 60 টাকা, খুব কম না বলো। এই দেখো, এটাও যেমন একটা নদীর উৎসস্থল। এখানে স্রোতটা ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে নিচের দিকে কিন্তু ভালো রকমই স্রোত রয়েছে। এবার আমরা এসেছি অটল টানেলে। অটল টানেলে টেম্পারেচার কিন্তু আরও নিচে, আরও নিচে। এখানে রীতিমতো প্রচণ্ড রকম স্নোফলস হচ্ছে। ওখানে একটু কম ছিল, এখানে প্রচুর স্নোফলস হচ্ছে,
দেখেই তোমরা বুঝতে পারছো রীতিমতো বৃষ্টির মতো স্নোফলস হচ্ছে আর কি যাকে বলে। এত সুন্দর, আর এখানে বরফ কিন্তু আরও বেশি। খুব বেশি স্নোফলস হলে কিন্তু অটল টানেল বন্ধই থাকে, তো আজ কিন্তু খোলা আছে, তাই আমরা এসেছি। ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর স্নোফলস হচ্ছে। সারাদিনের প্রচুর আনন্দের অভিজ্ঞতা নিয়ে আমরা এবার ফিরছি। প্রচুর সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনের মধ্যে থাকলো, তো এবার একটুখানি মন খারাপ নিয়েই ফিরতে হচ্ছে, বুঝলে। তো প্রথম আজকে হোটেল যাব, আজকে হোটেলে থেকে পরের দিন আবার বেরোনো। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়গুলো, সেখানেই কিন্তু আমরা এতক্ষণ ছিলাম। এবার ওটাকে আবারও পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। মন তো খারাপ হবেই বলো, কত সুন্দর একটা জায়গা, আর এখানে মাত্র কয়েক ঘন্টার জন্য আসা। আর এটা ছিল পরের দিন সকালে। হোটেল থেকে চেক আউট করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি পেছনে সমস্ত কিছুটা ফেলে আসতে কী যে কষ্ট হচ্ছিল কি বলবো। ভীষণ মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি। যেদিন আসি তখন কত আনন্দ, আবার যেদিন ফিরছি তখন কত মনে দুঃখ। কি করব, তবুও ঘুরতে আসা মাত্র কয়েকটা দিনের জন্য, এই স্মৃতিগুলোই থাকবে সারা জীবন। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।